তো হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে আসলাম। হ্যাঁ, পাটিগণিতের সমাহার বৃদ্ধি বা হ্রাসের কোষে দেখি 6.2 এর ভিডিও নম্বর 7 নিয়ে। ঠিক আছে, তো আর একটা অঙ্ক আছে, এটা করার পর আর একটা অঙ্ক আছে, তাহলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট। তারপর চলে যাবো আমরা নেক্সট আমাদের টার্গেটে, আমাদের মিশনে। ঠিক আছে, তো চলো কি আছে এখানে কোষে দেখি 6.2 এর কোন অঙ্কটা করবো আজকে করবো আমরা 10 নম্বর অঙ্কটা। কী করবো? 10 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 10 নম্বর অঙ্কটা আমি পড়তেছি। দেখো কি বলছে, কোনো এক বছরের কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের, মানে এমএসকে বলা হয় সংক্ষিপ্ত নাম, মাধ্যমিক শিক্ষাকেন্দ্র, বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, দেখো লেখা আছে বর্তমান। ঠিক আছে, বড় সংখ্যা প্রতি বছর। আমি তো এটা না পড়েই করে দিতে পারবো। ঠিক আছে, এমন টেকনিক শিখা দিচ্ছে যে কী বলতো, এটা পড়তে যাবে না। ঠিক আছে, ডাইরেক্ট করে দেবা, ডাইরেক্ট দেখবা, ডাইরেক্ট করবো, দেখবা না, পড়বো না। ঠিক আছে, পড়বো না। ধরো কোশ্চেন দিলেও পড়লাম না। ঠিক আছে, সমান বা বৃদ্ধি হ্রাসের অঙ্ক দিয়েছে, তোমরা দেখে বুঝে যাবা। ঠিক আছে, 3 বছর পূর্বে, 3 বছর আগে পরে এরকম বলবে। তিনটা জিনিস থাকবে, 3টি বিষয় থাকবে। সেই বিষয় হলো তোমার হলো বর্তমান প্রাথমিক মান দেওয়া থাকবে, আর বৃদ্ধির হার বা হ্রাস দেওয়া থাকবে, আর বছর সময় দেওয়া থাকবে। দেখো এখানে কি লেখা, কোশ্চেন দেখি 6.2। হ্যাঁ, কোশ্চেন দেখি কি 6.2 কত নম্বর অঙ্কটা? 10 নম্বর অঙ্কটা করবো। ঠিক আছে, 10 নম্বর অঙ্কটা পি ইকুয়াল, দেখো পি ইকুয়াল কি, বড় মানটা কি, বর্তমান দেওয়া আছে 3993। ঠিক আছে, 3993 কত জন, কমপ্লিট। আর কত দেখো লেখা আছে, পার্সেন্টেজ চিহ্নটা আছে, এই যে এই চিহ্নটা যদি থাকে, পার্সেন্টেজ চিহ্নটা, তাহলে এটা আর এর মান 10%। কি আছে? বৃদ্ধি, শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে, তো বৃদ্ধি আছে। আর এখানে এন কত আছে? 3 বছর। এন কত আছে? 3 বছর। ঠিক আছে, অ্যান্সার কি যাচ্ছে, 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, ওটাই লিখবো। 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের, পড়বো না কোশ্চেনটা, এমনি করে দেব, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল। ঠিক আছে, ছিল। দেখো এগুলো সূত্র লিখবো। এবার কী লিখবো? দেখো 3 বছর পূর্বে বলছে, পূর্বে মানে আগে, আর এখানে বলছে বৃদ্ধি, তাহলে আগে হলে ভাগ হয়। আমি কি বলছি, আবার সূত্রটা বলে দিচ্ছি। এটা বর্তমান ছিল, এটা পরে ছিল, এটা আগে ছিল, তাহলে কি আছে, এখানে পূর্বে আছে। পূর্বে মানে কোথায় আছে? এটা মানটা দেওয়া আছে বর্তমানে, চাইছে পূর্বে, মানে এখান থেকে এখানে যাবো, এখান থেকে এখানে গেলে, আগে গেলে কী করতে হয়? ভাগ করতে হয়। তাহলে পি ভাগ, কততে ভাগ করবো? 1 মাইনাস না প্লাস, বৃদ্ধি বলছে প্লাস, r/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে তো, কমপ্লিট। চলো পির মানটা বসাই দিই, কত? 3993, 1 প্লাস আর এর মানটা কত? 10/100, সময়টা 3, nটা 3, এই আর এর মান 10% নেবো খালি। হ্যাঁ, পার্সেন্টেজ তো আর একক হয়, হারের একক হয়। ঠিক আছে, তো এখানে কী লিখবো? এখানে এককটা লিখে দেবো। এককটা কত ছিল? জন লিখে দিলাম। ঠিক আছে, এখানে দেখো উপরে 0 আছে, নিচে 0 আছে, কেটে দেবো। একটা জিরো কেটে দিলাম। ঠিক আছে, কমপ্লিট। একটা 0 কেটে দিলাম। তাহলে কত আছে এখানে? 3993, নিচে কত হলো? 10 থেকে 10 আর 1 যোগ করলে কত হবে? 10 থেকে 10 আর 1 যোগ করলে 10 থেকে 10 যোগ 1, তাহলে কত? 11/10 তার কিউব। এই ভগ্নাংশের নাম কি? জটিল ভগ্নাংশ। তো নিয়ম কেমন বলো? উপরে যে ভগ্নাংশ আছে, এখানে কিছু না, নিচে মানে 1 ধরে নিতে হয়, এটাকে বলা হয় উপরে ভগ্নাংশ। হ্যাঁ, এমনি সংখ্যাটাকেও, এই 5টাকেও ভগ্নাংশ বলা যায়। কেন? নিচে যদি 1 লিখে দিলাম তো ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে উপরে ভগ্নাংশ যা আছে তাই থাকবে, 3993। আর নিচের এই যে ভাগটা, এটা হলো মেন ভাগের দাগ। ঠিক আছে, এটা ভাগের চিহ্ন, আমরা ভাগ চিহ্নটা এটাকে বাই লিখি, এইরকম। এটা ভাগ আর এই ভাগটা একই রকম ব্যাপার। ঠিক আছে, এই ভাগটা চিহ্ন, হ্যাঁ, এই ভাগটা হয়ে যাবে গুণ, আর নিচে যে ভগ্নাংশ আছে উল্টে যাবে। তাহলে এই কিউবটা কিন্তু 11 কিউব, 10 কিউব, এটা হল কিউব বলা হয়। ঠিক আছে, তাহলে 10 যাবে উপরে, 10 কিউব হয়ে যাবে। 10 কিউব মানে 3 বার 10 গুণ, আর নিচে থাকবে 11 কিউব, নিচে থাকবে কত? 11 কিউব। 11 কিউব না লিখে লিখবো কত? 3টা 11 গুণ। ঠিক আছে, কমপ্লিট। চলো কাটাকাটি করবো। নিচে কাটাকাটি করা যাবেই, এক চোখ বন্ধ কাটাকাটি করে দেবা। ঠিক আছে, কাটাকাটি যাবেই, এটা ওরকম বড় সংখ্যা থাকবে না। হাইস্ট একটা অঙ্ক দেখলা 2 থাকলো, 11টা কাটিয়ে দেবো। 11 3 33, 6 69, 11 6 66, 3 33, 11 3 33, আবার 11টা কাটিয়ে দেবো। 11 3 33, 11 3 33, 33 হলো 34 35 36, হাতে থাকলো 3 33, 11 3 33, আবার 11টা কাটিয়ে দেবো। 11 3 33, তাহলে কত হলো? 3, এখানে 1 1 1 1 1, 3 1 3, আর এখানে একটা 0 2টা 0 3টা 0, তাহলে 3টা 0 বসাই দিলাম। 3000, এত কি? জন। তাহলে এটা কি? জন, এটাও জন। এটা কি আমাদের অ্যান্সার? কমপ্লিট। তাহলে ভালো লাগলে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, আজকের মতো এরকমই।